সেই কবে সরস্বতী পুজো গিয়েছে, মাস পার হয়ে গেল আর আমি এখন ভ্লগ আপলোড করার সময় পেলাম। তো যাই হোক, হ্যালো সবাইকে, কি খবর সবার? পুজোর দিন স্নান করে নতুন জামা পরে পুজো দিতে চলে গেলাম দিদার বাসায়। কারণ এবার কোনো কারণে বাসায় পুজো দেওয়া হয়নি, তো অঞ্জলি তো দিতে হবে। আমি অনেক সুন্দর একটা নতুন জামা পরেছিলাম, কিন্তু কোনো কারণে ভিডিওটা হয়তো বা ডিলিট হয়ে গিয়েছে, আমি শেয়ার করতে পারলাম না। তো আমি আইলাইনারটা আগে পরে নিয়েছিলাম, যেহেতু আমি সব সময় ঘুরতে গেলে দেরি করি আর আইলাইনার দিতে গেলে তো আমার জ্বর চলে আসে। তো আইলাইনার দিয়ে আমি পুজো বাড়ি চলে আসি। পুজো শেষের পরে অঞ্জলি হলো, তারপরে কলম ছোঁয়ানো হলো, আর যেটা কিনা আমার কপালে 1-2 সেকেন্ডের মতনই থাকে। তো যাই হোক, সরস্বতী মা সব সময়ের সাথে আছে, এইটাই সব থেকে বড় কথা। এরপর প্রসাদ নিয়ে বাসায় চলে আসি, কারণ এত সকাল সকাল না আমি কোনো কিছু খেতে পারি না। এইদিকে এসে আমি ঝটপট করে রেডি হয়ে নিচ্ছিলাম, যার জন্য কোনো ভিডিওই করতে পারিনি। এদিকে মা আমাকে অনেকটা সাহায্য করে দিচ্ছিল চুল বাঁধতে, শাড়ি পরতে। এই যে দেখলেই বুঝতে পারবেন কতটা ঝটপট করে আমি বের হয়েছি, মানে তাদের প্যারায় এত ফোন দিচ্ছিল। তো আমরা সবাই এক জায়গা হলাম, এক জায়গা হয়ে আমরা এখন সবাই মিলে ঘুরতে যাব। এরপর দেখি খুব আশ্চর্যজনকভাবে আমাদের শাড়ির কালারটা ম্যাচিং হয়ে যায়। কি অদ্ভুত না? যাই হোক, আমার কাছে সরস্বতী পূজার দিন মনে হয় একটু আইসুথিং কালারটাই বেশ ভালো লাগে। তো এরপর দেখি নিশান মামারও আমাদের সাথে প্রায় ম্যাচিং টাইপের হয়ে গেছে, মানে কালার কম্বিনেশনটা। তোমার চোখে দিলাম তোমার। প্রথমে চলে আসলাম রাজেন্দ্র কলেজে ডিগ্রি শাখায়। এখানে প্রচুর ভিড় ছিল, পূজা শেষে সবাই ছবি তুলছিল। তারপরে আমাদেরও কিছু ছবি তোলা হলো, পাশের সাইডে যে মাঠটা আছে ওইখানে এসে আমরা ছবি তুললাম। তারপর আমি কয়েকটা ভিডিও করে নিচ্ছিলাম, কারণ সবাই ছবি তুলতে ব্যস্ত ছিল। এই যে রমণীগণ সব সুন্দরীরা, আমরা সবাই অনেকটা গল্প করতে করতে তারপরে চলে আসলাম আমার কলেজ ক্যাম্পাসে বেশ বড় করে পূজা হয়, কিন্তু আমি কোনো বাড়ি থাকতে পারি না। এইবার শেষ হতে যাচ্ছে আমার ডিপ্লোমা লাইফ, কিন্তু আমি এখনো পুজোতে এই পর্যন্ত অ্যাটেন্ড করতে পারলাম না। তো যাই হোক, এটা বড় কথা না। এরপর সুকন্যা আমাদের সাথে অ্যাড হয়েছিল। এইদিকে আঁচল দিয়ে ছবি তুলবে, এর জন্য চুড়িটা বাম হাতে ছিল, সেটা থেকে ডান হাতে সেট করছিল, আর আমরা বেশ মজা করছিলাম। এই যে আমাদের ফটোগ্রাফার নিশান মামা, আমরা তাকে এতটাই প্যারা দিই যে আমাদের ব্যাগটাও তার টানতে হয়। তো আমাদের অনেক ছবি তোলা হয়েছে, অনেক ছবি তুলছে। তারপর 4 জন মিলে রিক্সায় উঠে আমরা ডায়াবেটিক্সে চলে আসলাম, সেখানে ঠাকুর দেখার জন্য। তোমার চোখে দিলাম তোমার রাই কমল, তোমার চোখে দিলাম তোমার রাই। এতটাই দেরি হয়ে গিয়েছিল, আমি আর কোনো ঠাকুর দেখতে পারি নাই। জাস্ট 2-3টার মতন ঠাকুর দেখেছি। তারপরে বাইরে থেকে একটু খাওয়া দাওয়া করলাম, কারণ বাসায় যেতে পারবো না। এখন পার্লারে আমার কাজ ছিল। তো বাসায় যদি যাই, যে খাওয়া দাওয়া করার পরে না শরীর একদম ছেড়ে দিবে, তখন এতটাই টায়ার্ড লাগবে, কোনো কিছু করতে ইচ্ছা করবে না। আর আমি কোনো ঠাকুর ঠিকভাবে দেখতে পারি নাই, কারণ সরস্বতী পূজার দিন বিয়ের ডেট, আর এই ডেটে এত রাশ ছিল, অনেক কাজ ছিল পার্লারে। তো কম বেশি সবাই হয়তো বা জানে আমি একটু টুকটাক মেকআপ পারি, বলা যায় ছোটোখাটো আর্টিস্ট, এর বেশি কিছু বলা মনে হয় যায় না। তো অনেকটা সময় কাজ করলাম, এই যে দেখলেই বুঝতে পারবেন কতটা রাশ ছিল, তাও ভিডিও নেইনি। কাজ শেষে বাসায় আসলাম, এই যে আমার টায়ার্ড ফেস, সারাদিন শাড়িও খুলিনি, ওইভাবেই কাজ করেছি। তারপরে বোনের আবদার, তাকে ঘুরতে নিয়ে যেতে হবে, যতই টায়ার্ড থাকি আর যাই থাকি। তো তারপরে তাকে গোলগোপাল আঙিনা একটু ঘুরতে নিয়ে গেলাম, আর মিথি বুড়িকে
যত টায়ার্ড থাকি আর যাই থাকি, তাদের একটু খুশি করার জন্য এটুকু করাই যায়। তো আমি ঘুরেছি, তারা না ঘুরলে কি হয়। আর গৌরগোপাল আঙিনায় এত সুন্দর করে সাজিয়েছে, পুরাই ট্র্যাডিশনাল একটা ভাইব দিচ্ছিল কি একদমই ট্র্যাডিশনাল, অনেক অনেক বেশি সুন্দর। দিলাম তোমায় রাই কমল, তোমার চোখে রাদিম নিলাম, দিলাম তোমার। এরপর আমরা বাইরে থেকে খাওয়া দাওয়া করলাম, করে তারপরে বাসার দিকে চলে আসলাম। তো এই ছিল সরস্বতী পূজার পুরো ব্যস্ততম একটা দিন, খুবই প্যারাময় একটা দিন, তার মাঝেও আনন্দ উপভোগ করা যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে টাটা। একটা হাওয়ার সঙ্গ করে আর এক হাওয়ার অঙ্গরাগ, ভ্রমর হাসে ফুলের আসে, শিশির পেতে নীল পরাগ।